আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবিউল ভাই কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, রোজার 3 সপ্তাহ চলে গেল। রোজা সম্পর্কে 3 সপ্তাহই বয়ান করছি, ইনশাআল্লাহ আজকেও করব। রোজা প্রত্যেকটা জিনিসই আল্লাহ বা আল্লাহ রাসূল যেটা আদেশ করছে ওটাই আমাদের ইবাদত। ইবাদতটা এখন অনেকগুলো ইবাদত আছে। আপনি গরিব দুঃখীদের খাওয়া নিয়েও ইবাদত, হজ করা ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, কিন্তু রোজা রাখা আপনার বিশেষ ইবাদত। এটা আল্লাহ তাআলা বলছে রোজাটা আমার হচ্ছে খাস, উনার নিজে আল্লাহ তাআলা নিজেই পুরস্কার দিবে রোজাদারদের। আচ্ছা আচ্ছা, যাক, যাই হোক, আমি গাভীর ব্যবসা করি ভাই। বর্তমান যে অবস্থা দেখেন, হাটে একবারে ফাঁকা, কোনো ব্যবসা বাণিজ্যই নাই। মানুষ কোনো রকম চলবেরই পারতেছে না। সাধারণ যে ডাল দিয়ে ভাত খাবে তাও পারতেছে না, বর্তমানে এমন অবস্থা। কাঁচা বাজারে জিনিসপত্রের দাম তো কম আছে, সমস্যা তা ঠিক আছে, দাম কম আছে, কিন্তু আয়ের উৎস না থাকলে ওই কম টাকাই পাবে কোথা থেকে? আচ্ছা, তারপরে নতুন দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন। নতুন দর্শকদের নাম আল চিস্তি মোহাম্মদ রবিউল খন্দকার। আর রবিউল খন্দকার মানে ন্যায় নীতি আদর্শ, এটা সারা বিশ্বের থেকে, গভীর বিশ্বের থেকে বলে, এবং ইসলামী দাওয়াত আপনার চালানের মাধ্যমে দিয়ে থাকি। আপনার দেখেন ইসলামী দাওয়াত যারা দিচ্ছে, আপনি অনেক অনেক বক্তা আছে যাদের 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা করে ভাড়া করে লিয়াইয়া ইসলামী দাওয়াত দেয়, ওনারা কিন্তু কোরআন বিক্রি করতেছে। আর আমি রবিউল খন্দকার আপনারই যাই হোক খরচের টাকা দেই, খরচের টাকা দেওয়ার মাধ্যমে আমি দেশে সারা বিশ্বে ইসলাম প্রচার করতেছি। রবিউল ভাই, আমরা শুরুতে আপনার যে গরুটা দেখতেছি, এই গরুটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। পার্সেন্ট বেশি আছে না? জি। কত, 110? না, পার্সেন্ট 100 একটু কম আছে। 100% হলে বাংলাদেশে মারা যায়, এটা 90% আছে। আর 90% বাংলাদেশের জন্য 110% ভাই। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁত 2 দাঁত। জি, প্রথম বিয়ারে গাভী? প্রথম বেনের। বাটতলা ভালো আছে? ভালো আছে। বাটে দুধ আছে কেমন? দুধ আছে, দেখি শুনিয়ে নেবে। যে অবস্থা, দুধ তো দেখতেছি মনে হয় অনেক হবে। অনেক হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে যেটা হবে দর্শক হয়তো দেখে শুনে নিতে পারবে। বড় গাভী, দাম কত চাচ্ছেন? বাজার কিন্তু কম ভাই, বাজার কিন্তু কম, দাম একটু কম চাইবেন। ঠিক আছে, 2.5 লক্ষ। ঠিক আছে, দাম চাই 3.5 লাখ টাকা, ওরকম না 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা গাভী বেচতে পারবেন ভাই? হ্যাঁ, আল্লাহ ভরসা। অসম্ভব, অসম্ভব ভাই। এই 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা এই গরু জীবনে বেচতে পারবেন না। না না, দুধ পয়সের উনি দেইছে, উনি দোয়া। ঠিক আছে, 25 লিটার দুধ আসুক, কিন্তু 2.5 লক্ষ টাকা আপনি জীবনে বেচতে পারবেন না। হইলে এখন দর্শকের সুযোগ আছে। কত বেচবেন সেটা বলেন, 2 এর নিচে কত বেচবেন সেটা আসেন। 2 এর নিচেও নাই, 2,30,000। ওই 2 লাখ 2.5 লাখ চাই লাভ নাই ভাই। ভাই এটা গরু ভাই না, এরকম দাম চাইলে কিন্তু গরু বেচা হবে না ভাই। ঠিক আছে, আপনি এটা 2,30,000 একই। 2,30,000, তাও তো 2 এর উপরে থাকলেন ভাই। নাই বেশি ভাই, আচ্ছা, একটা গরু 5,000 টাকা লাভ করলে বাটতলা ভালো আছে তো নাকি? খুব ভালো। দর্শক এসে দেখে নিতে পারবে, দেখি শোনাই তো দহন করে নিবে। রমজান মাস যেহেতু, আমি চাই না যে দর্শকরা কথা 2 হোক, দুধ যেটাই আসবে দর্শক দেখে নিবে। হ্যাঁ, এই যে বড় আরো কয়েকটা গাভী দেখতেছি, এটা কি জাতের? এটা হচ্ছে আপনার ফিজিয়ানি, বিলাকের হালকা করস। দাঁত কয়টা? 8 দাঁত। 8 দাঁত। বাচ্চা কয়টা দিছে? এটার বাচ্চা দিছে 3। দিতে একটু এটা সরাই দেন, সাদাটা। বাটে দুধ আছে কেমন? ওই দুধ দোয়ান করে দেই শুনে নেবে, দহন করে দেখে নিবে না? বড় গাভী, বড় হচ্ছে একটু কম আছে। দাম কত যাচ্ছেন? এটার দাম চাই 1,45,000। 1,45,000। জি, আচ্ছা। দেখছেন এটার ওটা কি রকম? 1 লাখ টাকা কম বেশ। 2,30,000, 1 লাখ টাকা কম বেশ। তাহলে যেটার যেরকম কিনা। এই গরুটাও তো হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, এটাও 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ, বাচ্চা প্রথম। বাটে দুধ আছে কেমন? এটা দোয়ান করে 2 বেলায় দোয়ান করে দেই শুনে নেবে। 2 বেলা দহন করে দেখে নিবে। হ্যাঁ, গিরিস্তা দেখে নেবে। দাম কত আসবে গরুটার? এটার দাম আসবে 1,55,000। 1,55,000। হ্যাঁ, 1,55,000 একদম বেচা দাম। জি, বেচা কিনা দর্শকের সুযোগ আছে। তারপরে কথা বলার সুযোগ রাখছেন? হ্যাঁ, সুযোগ রাখছি। আচ্ছা, পরের গরুটা হলস্টাইন ফ্রিজিয়ান, বড় গাভী, দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁত 6 দাঁত হয়ে গেছে। 6 দাঁত। দ্বিতীয় বাচ্চা। 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা। বাটে কি দুধ আছে? 2 বাচ্চা। না, গাব নাই, বাচ্চা মারা গেছে। গাব নাই না? রানিং দুধে। আচ্ছা, গাব নাই, রানিং দুধ আছে। কয় কেজি দুধ পাওয়া যাবে? দুধ এটা গিরিস্ত দইছে 12 লিটার। 12 লিটার করে নিবি, আমি দর্শক দহন করে নিবে। বলবো না কয়সের। দাম কত যাচ্ছেন গরুটার? রোজার মাস ভাই, রোজা অর্থ সিয়াম সাধনা, অতি কষ্টের মাস। এই সাধনার মাস পাওয়া যায় না ভাই। দাম কত যাচ্ছেন গরুটার? এটার দাম চাই ভাই, যেসব বলেন এত ছোট কয় দাম কেউ চায় না। 1,45,000 দাম দেন। কোডির কিন্তু বিরাট। 1,45,000। বাপ দাদা, কিন্তু কোটা কি কামে 25 লিটার দুধ ওই গিরিস্তই দোয়াইছে। আমি
এই জন্য ওটা 2.5 লাখ দাম চাই। এটা কয় দাঁত? এটা 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ। বাচ্চা কয়টা দিছে? এর বাচ্চা দিছে হলো পয়লাটি, প্রথম। প্রথম। এখন সুস্থ সবল আছে? সুস্থ সবল আছে, গাভী আর মেলা আছে, দেয় না অনেক গাভী সংগ্রহ। এরকম আমার নাম্বার দিয়ে দেওয়া থাকবে, প্রত্যেকটা গাভী ওভাবে দাম দর করা যায় না, এই মধ্যে ছবি দেবো, দর্শক এসে নিতে পারবে। তো প্রত্যেকটা এভাবে দেখা দেন, এত গাভী আছে, গাভীর রাজা। এত জাত মানের, হ্যাঁ। গাভীর রাজা না? গাভীর রাজা। আমি এই সপ্তাহে গাভীর রাজাগুলি কিনেছি। এই যে একটা ব্ল্যাক জার্সি অরিজিনাল ফিজিয়ান দেন, আরো ছোট ছোট আছে, খালি যে বড় তা না। ছোট গাভী দেখাই কয়েকটা। ছোট গাভীও আছে, এই যে এটা তো হলস্টাইন ফিজিয়ান। অলস্টন ফিজিয়ান। এটা কয় দাঁত? এটা 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা 2 দাঁত, বাচ্চা প্রথম। প্রথম। বাটে দুধ আছে? দুধ আছে, দেই শুনি। কয় কেজি? এটা তো ভাই বলে দিচ্ছি না, রোজার মাস বাড়া গেলে বলে দেবো। আচ্ছা, রমজান মাস, দুধ যেটাই আসুক দর্শক গ্রহণ করে নিবে। দুয়া লিবি, দাম চাই 1,15,000। 1,15,000। এই যে একটা, এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত। দর্শকের দাম চাই 1,05,000। 1,05,000। বেশি টাইম নাই তো, রোজাটাই দেন কত গরু লিয়াইছি সব এই গেছে। এই যে এটা, এটার দাম পড়বে 90,000। 90,000। আর এই যে এটা সর্বনিম্ন দাম থাকবে 70,000। 70। কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত, মাত্র 70,000। মাত্র 70,000। এই দেন গরু কিন্তু 27-28 পিজি আছে, বরাবর না, দেখা গরু অনেক আছে। যেহেতু রমজান মাস, আসলে কাস্টমার কম, গাভীর বাজার একদমই কম। যারা এই সময় হয়তো গরু নিতে আসবেন, সরাসরি এই তালগাছি হাটে এসে দেখে শুনে সীমিত দামে নিতে পারবেন, গাভী সংগ্রহ করতে পারবেন। জাতমান দেখে বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে ছোট গাবিটা দেখা দেন, একবারে পিচ্ছি গাবিটা। কয় দাঁত? এটা 2 দাঁত। 2 দাঁত। জি। 2 দাঁত, পয়লাটি। প্রথম বিয়ানের গাভী। হ্যাঁ, বাটে দুধ কি আছে? আছে। কত? এটা দুধ বয়সের দোয়া লেগে ভাই। দাম কত? এর দাম 80,000। 80,000। বেশি তার ছাড় লাভ নাই। সর্বনিম্ন আজকে 70,000 গাভী দেখালেন। 70। আর এটা সর্বনিম্ন 80, মানে দুটি আছে সর্বনিম্ন। আর সব বড় বড় হাই লেভেলের গাভী। আসলে ভাই ইবাদত আর বন্দেগী আপনার বোঝাই, ইবাদতের চাবিকাঠি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তার ছাড়া, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাড়া সারা জনম আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবেন, কোনো কাজে আসবে না। দেখেন, আপনি যখনই মুসলমান হবেন প্রথমেই পড়া লাগবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে তো আল্লাহ, হ্যাঁ, তারপরে রাসূল। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নামেও 12 অক্ষর, রাসূলের নামেও। কিন্তু আল্লাহ হিন্দু খ্রিস্টানরা মানে, রাসূলকে মানে না। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানবেন, তখন আপনি পুরোপুরিভাবে মুসলমান হবেন। সেটা দুটাই মানতে হবে। দুটাই মানতে হবে। আর আগে আল্লাহ, বিশেষ করে যারা বক্তব্য দেন, নাম আমি বলবো না, ভাবি চিন্তে বক্তব্য দিয়েন। আপনারা বলতেছেন এই রোজার মাসের কারণে, রোজার মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, এই জন্য কোরআন শ্রেষ্ঠ হয়েছে, এটা মানি নিয়েছি। কিন্তু আপনি বললেন এই রোজার মাসের কারণে আল্লাহ তাআলার পর কোরআন নাজিল হয়েছে, আল্লাহর রাসূল শ্রেষ্ঠ হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালেক। আপনাদের শিক্ষাই নাই, আমি রবিউল খন্দকার বলবো। আপনারা জানিলেন আজকে আমার কাছ থেকে, আমি মারুবাদের পাগল, যে আল্লাহর রাসূলকে সৃষ্টি না হলে কোরআনই সৃষ্টি হতো না, কোরআনের কোনো মূল্যই থাকতো না ভাই। তাই আচ্ছা, আমার এই সম্পর্কে আসলে অত ধারণা নাই। আপনি মানুষকে ভালো হলে দাওয়াত দেন। আমি আপনি ন্যায় নিতে আদর্শ আপনার মতো বর্তমান ভালো হুজুর একটাও পাইনি। আপনি কথার ঝুষে কথা বলি বেলালেও ভুল করেছেন ভাই। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। আর গাভী যারা নেবেন ভাই, গরু হচ্ছে গৃহপালিত পশু। গরুর প্রত্যেকটা জিনিস আপনার কাজে লাগে। দেখেন, গোবর দিয়ে ফ্যাস হয়, আপনার গরুর চামড়া দিয়ে জুতি হয়, গরুর আপনার দুধ আমরা খাই, আবার গরুর এই দ্বারা ছানা দ্বারা মিষ্টি হয়, আবার ঘি বানানো হয়। গরুর কোনো জিনিস কিন্তু ভাই ফেলা দেওয়া লাগে না। আর গরুটা আপনারা আসেন, খালি গাভী পালেন, দেখেন ওই বকনের দামে কেনেন, বড় বড় খাবার করেন, অনেক টাকার মালিক হওয়া যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আপনি যেটা বললেন, আসলে সেই সম্পর্কে আমার ধারণা কম। জি জি, এটা জানতে হবে অনেক কিছুই। জি জি। এখন সেটা হলো
আলোচনা বা পড়াশোনার উপরে নির্ভর করবে। জি আচ্ছা, কোরআন সম্পর্কে হালকা আপনি একটু বোঝেন, আপনিও যে বোঝেন না সানাউল্লাহ ভাই, এটা ভুল। যেহেতু শত শতবার যত জায়গায় আদম আলাইহিস সালামের সৃষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যারাই ওলি আল্লাহ গাউস কুতুব নবীরা আইছে, উনারাই বলছে আল্লাহর রাসূলকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। সেটাই এটা বালু কিনাও সৃষ্টি হতো না, তাহলে কি সৃষ্টি হতো কিভাবে? জি। আপনার এই কোরআন হয়তো কিভাবে রাসূল না হলে। আমি আর বেশি কথা বাড়াবো না, উনি খুব সম্মানী ব্যক্তি মিজানুর রহমান আজহার হুজুর। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি কমেন্ট ওই দিনই লিখে দিছি ভাই।